করছি। রমজান মাস আসলে একজন মুমিনের জন্য কি কি আমল নিয়ে আসে? 1 নম্বর কুরআন তিলাওয়াত করা, 2 নম্বর তারাবিহের সালাত আদায় করা, 3 নম্বর ভোরবেলায় সাহারি খাওয়া, 4 নম্বর দিনের বেলায় সিয়াম রাখা, 5 নম্বর সূর্যাস্তের পরে ইফতার করা, 6 নম্বর যদি কারো তৌফিক থাকে তাহলে রমজান মাসে উমরা করা, 7 নম্বর রমজান মাসে বেশি বেশি দান সদকা করা, 8 নম্বর যদি কারো সম্পদে জাকাত ফরজ হয়ে থাকে তাহলে জাকাত আদায় করা, 9 নম্বর রমজানের শেষ দশকে ইতিকাফ করা, 10 নম্বর লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা, 11 নম্বর ফিতরা আদায় করা, 12 নম্বর বেশি বেশি তাওবা ইস্তেগফার জিকির আজকার করা। এই 12টি আমল রমজান মাসে মুমিনদের জন্য অতিরিক্ত বেশি করণীয়। অন্যান্য মাসেও আমরা এই আমলগুলো করি, কিন্তু রমজান মাসে এই আমলগুলো অধিক গুরুত্বের সাথে করতে হবে। এই 12টি আমল যদি কোনো বান্দা আরমান্দি করতে পারে তাহলে রমজানের শেষের দিকে আল্লাহ তাআলা তার পাপ ঘোষণা করবেন ক্ষমা, আর তার জন্যই বরাদ্দ করবেন জান্নাত। এই যে আমলগুলো বললাম, এই আমলগুলোর মধ্যে শেষ দশকে আমাদের কিছু কাজ আছে। এই আমলগুলো সবই শুরু থেকে কম বেশি করতে হয়, যে শেষ দশকের কিছু আমল আছে। শেষ দশকের আমলগুলো কি? আসুন, শেষ দশকের আমলগুলোর মধ্যে হলো 1 নম্বর ইতিকাফ করা। মানে রমজানের আজকে হলো 16তম দিন, দিন চলে যাওয়ার পরে 17তম রাত পড়বে। এভাবে 20তম দিন যখন চলে যাবে তখন থেকে শুরু করে 30 অথবা 29টা দিন চাঁদের উপর নির্ভর করে বাকি 9 বা 10টা রাত আর দিন মসজিদে ইতিকাফ করা, এটা একজন গুরুত্বপূর্ণ সুন্নাত। ইতিকাফ এর হুকুম এবং গুরুত্ব সম্পর্কে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মির রমাদান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে রমজানের শেষ 10 রাত এবং দিনের জন্য মসজিদে ইতিকাফ করতেন। এখন প্রশ্ন থাকে, তাহলে তিনি জীবনের শেষ বছর, যে বছর তিনি মারা গেছেন, ওই বছরে কি ইতিকাফ করেছিলেন? এটাও তিনি ভেঙে বলেছেন যে হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহর রাসূল যেই বছরে মারা গেছেন, মৃত্যুর আগে যেই রমজান মাস গেছে ওই রমজান মাসেও তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। আমরা এখান থেকে 2টা কথা পাই। 1 নম্বর, ইতিকাফ করা আল্লাহর রাসূলের চিরাচরিত নিয়মিত পালনীয় সুন্নাত। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিকাফ করাটা আজীবন পালনীয় সুন্নাত। মৃত্যুর আগের বছরও তিনি এটাকে মিস করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে ইতিকাফ করা সুন্নাত হলেও এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপরে শব্দটা শোনেন, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার যে স্ত্রীরা ছিলেন তারাও তার মৃত্যুর পরে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফের বিধান শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নারীদের জন্য। আচ্ছা, আমরা এই হাদিস থেকে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে ইতিকাফ করেছেন। মৃত্যুর আগের বছরে তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। নবীর মৃত্যুর পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এখন প্রশ্ন, ইতিকাফ করাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? আমাদের সমাজে হুজুররা বলে থাকেন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাত মানে সুন্নাত, মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, কিফায়া মানে সবার পক্ষ থেকে একজন করলে সবারটা হয়ে যাবে, কেউ না করলে সবাই গুনাহগার হবে। এই যে কথাটা বলা হলো এর ভিতরে তৃতীয়টা ভুল, প্রথম 2টা সঠিক। ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা এটা সঠিক, কিন্তু কিফায়া এটা সঠিক না। এই কিফায়া শব্দটা যুক্ত করার কারণে কি হয়েছে, এখন আমাদের সমাজে দেখবেন মসজিদের শেষ
জুমার আগের জুমায় বা মধ্যবর্তী জুমায় ইমাম সাহেব বয়ান করার পরে নামাজের শেষে মুসল্লি, ভাই আপনারা সবাই বসেন, এতেকাফ করবেন কে? কেউ রাজি না। কেউ যে হতে রাজি না, সেলিম ভাই আপনার ইফতার দিব, সাহারি দিব, আপনার ঈদের পোশাক দিব, তারপরও ভাই আপনি বসেন, নাহলে আমাদের সবার গুনাহ হবে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। তো এইভাবে আমরা পরে লোক ভাড়া করে তারপরে বসাই, এইটা হলো বিদআত। জেনে রাখুন, এতেকাফ একটি ব্যক্তিগত সুন্নাত মুআক্কাদা আমল। যিনি এতেকাফ করবেন তিনি কেবল নেকি পাবেন, যিনি এতেকাফ করবেন না তার গুনাহ হবে না, কিন্তু তিনি নেকি পাবেন না। কিন্তু একজনের পরিবর্তে আরেকজন রাখলে, ভাড়া করে রাখালে কোনো ধরনের ফায়দা হবে না। এজন্য আপনার এতেকাফ আপনারই করতে হবে, আমার এতেকাফ আমাকেই করতে হবে। কাউকে দিয়ে ভাড়া করে করালে কোনো ফায়দা হবে না, লাভ নাই। আচ্ছা, এবার প্রশ্ন হলো এতেকাফ করলে উপকারিতা কি? শুনুন, ইসলাম বৈরাগ্যবাদের ধর্ম না। বিয়ে শাদী, সন্তান সন্ততি, বাজারঘাট সব কিছু বন্ধ করে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করবেন, এই কথা ইসলাম বলে না। দুনিয়াতে থাকবেন, পরিবার জীবনযাপন করবেন, স্ত্রী সন্তানদের প্রতিপালন করবেন, দেখাশোনা করবেন, বাজার সদাই করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এইটাও ইবাদত। কিন্তু একটা বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী আর পুরুষদের জন্য 10টা রাত আর 10টা দিন বৈরাগ্যবাদের মতো রেখেছেন। পুরা বৈরাগ্যবাদ না, মতো, মানে এই 10টা রাত এবং দিন বান্দা দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে এক আল্লাহর দিকে মনোযোগী হয়ে ইবাদত করবে। কেন এই 10টা রাত রাখলেন? এর মূল কারণ লাইলাতুল কদরের নেকি লাভ করা, এটা হলো আসল উদ্দেশ্য। এখন এই কথাটা আমরা বলতে গেলে আমাদের দেশের লোকজন বলবে, লাইলাতুল কদর তালাশ করতে কি 10টার 10 দিন ইবাদত করা লাগে নাকি? 27 রাতে ইবাদত করবো, তাই তো কদর হয়ে গেছে। আমাদের দেশের মানুষ মনে করে কি 27 রাতেই হলো কদর। এইটা হলো একটা ভুল ধারণা। 27 রাতে কদর হতে পারে, নিশ্চয়তা দেওয়ার অধিকার পৃথিবীর কোনো হুজুরের নাই। হাদিস নেন, কদর সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত আছে প্রত্যেকটা হাদিসে এই কথাটা উল্লেখ করা, ইলতামিসুহা, তোমরা কদর তালাশ করো, তাহাররাও, তোমরা অনুসন্ধান করো। ভাই কোনো জিনিস যদি ফিক্সড থাকে তাহলে তালাশ করা লাগে? অনিশ্চিত হলে তালাশ করা লাগে। অনিশ্চিতটা কি? রমজানের 21তম রাত থেকে শুরু করে 30তম রাত, এর যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে আমরা বলতে পারি না, অনিশ্চিত। তাহলে কি হবে? একজন বান্দা আর বান্দির কাজ হবে 10টা রাত আর 10টা দিনেই ইবাদত করা। এখন 10টা রাত এবং দিনে আমাদের অনেক সময় বিভিন্ন কাজকর্ম থাকে, দুনিয়াবি কাজের সাথে আমরা জড়িয়ে পড়ি। ধরেন যেই রাতে কদর, ওই রাতে আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, আপনি তারা নিয়ে ব্যস্ত আছেন, ইবাদত করতে পারলেন না, এমনটা হতে পারে না? এই জন্য কদর তালাশ করার জন্য একজন বান্দা বান্দি এতেকাফে বসবে। একটু কথা বলে নেই, তো এতেকাফ আমাদের দেশের পুরুষরা কম বেশি করে, নারীরাও করে, কিন্তু নারীরা করে কোথায় জানেন? ঘরের এক কোণে। এইটাও কিন্তু সুন্নাত বিরোধী আমল। এতেকাফের শর্ত হলো মিন মসজিদিন জামিঈ, জামে মসজিদ হতে হবে। যদি নারীও বসে তাহলে মসজিদের মধ্যে, আর পুরুষও বসে তাহলে মসজিদের মধ্যে। এবার তো আপনি আমার দিকে বড় চোখে তাকাইছেন, নারীরা মসজিদের মধ্যে কে দেখবো, কি বলবেন? আরে ভাই, এই সেন্সটা আসছে কেন জানেন? আমাদের মসজিদগুলোতে নারীদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি, এই জন্য এই কথাটা আসছে। নারীদের জন্য যদি পর্দার সাথে মসজিদের একটা জায়গা আলাদা করে রাখা হয়, ওইখানে শুধু নারীরাই ঢুকবে, নারীরাই বের হবে, নারীদের জন্য অজুখানা, নারীদের জন্য পেশাবখানা, নারীদের জন্য যাবতীয় আলাদা সেপারেট, ওইখানে কোনো পুরুষ প্রবেশ করবে না, তাহলে একজন মা আর বোন যদি এতেকাফ করতে চায় ওই জায়গাতেই করবে। যদি পর্দার পরিবেশ না থাকে করবে না, এটা তো ফরজ কিছু না। কিন্তু ঘরের কোণে যদি কোনো মা বোন এতেকাফ করে, এতেকাফের নেকি পাওয়া যাবে না। আচ্ছা, এখন তো যেহেতু কদর তালাশ করতে বলা হয়েছে, দেখেন হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখবিরানা বিলাইলাতিল কদর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বের হয়ে আসতেন, মানে তার কক্ষ থেকে মসজিদের মধ্যে আসছেন। আসার পরে তিনি আসছেন কেন? উপস্থিত মুসল্লি যারা আছে তাদেরকে জানাবেন কদর কবে, এ কদরের সংবাদ দেওয়ার জন্য। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মসজিদের মধ্যে দুই মুসল্লি ঝগড়া লাগাই দিয়েছে। সাহাবীদের মধ্যে আছে না কথা বিতর্ক, একটু রাগারাগি হইতে পারে না, এমনটা হয়ে গেছে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি কদরের সংবাদ দিবেন না তাদের ঝগড়া থামাবেন? আগে তো ঝগড়া থামাবেন, তার বলো কথা। কারণ ঝগড়া থামাতে গেলে সান্ত্বনামূলক দুইজনে দুই চারটে কথা তো বলা লাগে। ওই কথাগুলো বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের যে ফিক্সড তারিখ আল্লাহ জানাইছেন ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে তিনি তাদেরকে বলছেন, শোনো, খরাজতু লিউখবিরুকুম বিলাইলাতিল কদর, আমি তো আমার কক্ষ থেকে তোমাদের কাছে বেরিয়ে আসছিলাম এই জন্য কদর কবে সেটা জানানোর জন্য। ওই রাতে তোমরা ইবাদত করবা, কিন্তু ওই দুইজন পরস্পর ঝগড়া করছে, ওদেরকে থামাই থেকে আমি ভুলে গেছি। আল্লাহ আমার অন্তর থেকে উঠে এনেছেন, আমি ভুলে গেছি। এরপরে তিনি বলছেন, শোনো, ওয়া আসা আইয়াকুনা খাইরাল লাকুম, আল্লাহ যে আমাকে জানায়া দিলেন আবার ভুলাইয়া দিলেন, হয়তো এটার মধ্যে তোমাদের কোনো কল্যাণ আছে। কল্যাণ আছে কিনা? আছে। কিভাবে আছে? যদি আল্লাহ রাসূল সেদিন বলে দিতেন 27 রাত লাইলাতুল কদর, তাহলে সবাই শুধু রাত 27 রাতে ইবাদত করতো, অন্য কোনো রাতে করতো না। আর যেহেতু এটা অনিশ্চিত করে দিয়েছেন, এখন একজন বান্দা বান্দি কদর তালাশ করার জন্য 10 রাত ইবাদত করবে, 10 রাতের এক রাতে কদর, বাকি 9 রাত অতিরিক্ত করলো, আল্লাহ কি 9 রাতের নেকি দিবে না? তাহলে বান্দার কল্যাণ হলো। এখন তিনি বলছেন, তাহলে আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, এই যে শোনেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়াল খামিসাতি, তোমরা কদর তালাশ করো 22তম রাতে, 24তম রাতে, 26তম রাতে। তা আমরা যে মনে করি বেজর রাতেই লাইলাতুল কদর, এই হাদিস তার ভুল প্রমাণ করে। বেজর রাতে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জোর রাতেও হতে পারে, এই হাদিস তার দলিল। তার রাসূল সেদিন কি বললেন? 22তম রাতে তালাশ করো, 24তম রাতে তালাশ করো, 26তম রাতে তালাশ করে, এই তিনটার যে কোনো একটা রাতে হতে পারে। আচ্ছা, এরপরে হাদিস দেখেন, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে কদর হতে পারে, তাও হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10টা রাতের বেজর রাতে, 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে, তোমরা তালাশ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও কিন্তু অনিশ্চিত করে 5টা রাতের অনুসন্ধান করতে বললেন। এবার কদর যে ফিক্সড একটা রাতে না, তার প্রমাণ আমি আপনার 2টা দলিল দেব। আবু দাউদ একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 23তম রাতে কদর তালাশ করো, কারণ ওই রাতেই লাইলাতুল কদর আছে। একেবারে রাত ইন্ডিকেট করে বলছেন, তাহলে ওই বছরে কদর ছিল 23তম রাতে। বুখারীতে একটা হাদিস আছে, ওবাদা ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আমরা রাসূলের সাথে ইতিকাফে বসছিলাম 11তম রাত থেকে শুরু করে 20তম রাত পর্যন্ত, মাঝের 10টা রাতে। 20তম দিনে আমরা মসজিদে আমাদের বেডিংপত্র সব গুছাইছি, বাসায় চলে যাব। ফজরের নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই বসো। তোমরা আমার সাথে কি জন্য বসছিলা ইতিকাফে? লাইলাতুল কদর তালাশ করতে না? লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে মাঝের 10 রাতে নাই, শেষ 10 রাতে আছে। তাহলে আমি আবার ইতিকাফে বসে গেলাম, আমি আর বাড়িতে যাব না, তোমরাও বসে যাও। খেয়াল করে শোনেন কথাটা, তোমরা বসে যাও। এখন শেষ 10 রাতে তালাশ করতে বসছেন, আল্লাহ রাসূল বসে গেলেন, সাহাবীরা বেডিংপত্র গুছাইছিলেন যাওয়ার জন্য, আবার গেলেন না, সবাই বেডিংপত্র আবার বিছায় নিলেন। তিনি বললেন, তবে কদর কোন রাতে আমি স্বপ্নে একটা জিনিস দেখছি, ওটা মনে আছে। কি? আমি স্বপ্নে দেখলাম যে যেই রাতে কদর হয়েছে ওই রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মসজিদে নববীতে কাদা হয়ে গেছে, আমি কাদা মাটির উপর সিজদা দিছি। 20তম দিনে যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সবাই ইতিকাফে বসে গেল। সন্ধ্যা হওয়ার পরে রাতে বৃষ্টি হলো। খেয়াল করে শুনতে হবে হাদিসটা, রাতে বৃষ্টি হলো। মসজিদের উপরের ছানি ছিল খেজুর পাতার, বেশি বৃষ্টি হওয়ার কারণে টপকায় টপকায় পানি মসজিদের ফ্লোরে পড়ছে। ফ্লোরে পড়ার কারণে, ওটা তো পুরো আমাদের মতো ফ্লোরে বা টাইলস ছিল না, মানে বালি এবং সুনা সুরকি মিলানো ছিল।
পড়ছে, কাদামাটি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করছেন, সেজদা দিচ্ছেন কাদামাটির উপরে, কপালে কাদামাটির দাগ। ফজর সালাত আদায় করে ঘুরছেন। আবু সাঈদ খুদরি বললেন, আল্লাহ রাসূল বলছিলেন আমি কাদামাটির উপর সেজদা দিলাম। আমরা সেই রাতে দেখেছি 21তম রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর সালাত আদায় করার পরে তার কপালে দাগ ছিল। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই বছর কদর কোন রাতে ছিল? কোন রাতে ছিল? 21তম রাতে। একেবারে স্পষ্ট হাদিস। তাহলে যদি কদর 27 রাতেই প্রতি বছর হয়, সারা জীবন হয়, তাহলে আল্লাহ রাসূলের জমানায় 21তম রাতে লাইলাতুল কদর হলো কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে 27 রাতে নির্ধারিত না, হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আমাদের শেষ দশকের একটা আমল পেলাম, আমরা লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করব। দুইটা। 3 নম্বর, যাকাত আদায় করা। যাকাত আদায় করার জন্য রমজান মাসও শর্ত না, আর শেষ দশকও শর্ত না। সারা বছরে যে কোনো সময় আপনি যাকাত আদায় করতে পারেন। তবে হিসাবটা কিন্তু ইংরেজি মাস না, হবে কি আরবি মাস। মুহররম মাস ধরলে মুহররম মাসই প্রতি বছরে, রমজান মাস ধরলে প্রতি বছর রমজান মাসই। কিন্তু রমজান মাসটা যেভাবে আমাদের মনে থাকে, অন্য মাস কিন্তু অত মনে থাকে না। এজন্য আমরা পরামর্শ দিই আপনার রমজান মাসেই দিবেন। 2 নম্বর হলো, রমজান মাসে যেহেতু আমলগুলো করলে নেকির পরিমাণ বেশি, যাকাত একটা ফরজ আমল, রমজান মাসে আপনি যদি করতে পারেন তাহলে নেকিটা আপনার বেড়ে যাবে। এজন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আপনারা এই রমজান মাসের মধ্যে অথবা রমজান মাসের শেষ দশকে যাকাতটা আদায় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদটা নিসাব পরিমাণ হয়েছে, এই সম্পদ থেকে যদি তারা যাকাত না আদায় করে, সম্পদটাকে আটকিয়ে রাখে, তারা যেন মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর, বাল বরং এটা তাদের জন্য একটা অকল্যাণকর, ক্ষতিকর। কি ক্ষতি এটা তিনি বলছেন? সাইয়ুতাওয়াক্কাউনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যাদের সম্পদে যাকাত হয়েছে, যাকাত যদি আদায় না করে কিয়ামতের দিন, এই অনাদায়ী সম্পদ তার গলায় পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কোরআনে কিভাবে পরিয়ে দেওয়া হবে তার বর্ণনা নাই, হাদিস আসছে। হাদিস আসছে কি? সহিহ বুখারী হাদিস নম্বর 1402। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের উটে, গরু, ছাগলে, ভেড়ায়, দুম্বায় যাকাত হয়েছে কিন্তু যাকাত আদায় না করে, এই উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা আরও শক্তিশালী হয়ে কিয়ামতের দিন তার কাছে আসবে। এসে তার শিং দিয়ে তাকে গুতা মারতে থাকবে আর তার খুর দিয়ে তাকে পাড়াতে থাকবে। এই যাকাত আদায়ের শাস্তি যতক্ষণ চলতে থাকবে ততদিন তারা এভাবেই চলবেই। অনুরূপভাবে যারা সম্পদের যাকাত আদায় করেন, এই মানে কি, ধরেন সোনা, রূপা, এই জাতীয় জিনিসের, তাহলে এটা জাহান্নামের আগুনে আরো কঠিন আকারে পুড়িয়ে তাকে সেক দেওয়া হবে। আর অন্যান্য সম্পদের ব্যাপারে আসছে, এই সম্পদ তাকে একটা বিষধর সাপে রূপান্তরিত করে, এই সাপটার মাথায় থাকবে টাক, মানে এটার বেশি তেজওয়ালা, বেশি তীব্র বিষওয়ালা, এটা তার গলায় পরিয়ে দেওয়া হবে। কামড় দিবে কোথায়? হাদিসের শব্দ আসছে ফামুহু, তার মুখ আর সোয়াল, তার গাল বরাবর তাকে কামড় দিবে। কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোর সেই সম্পদ যে সম্পদে তুই যাকাত দেস নাই, আমি তোর সেই সম্পদ যে সম্পদ তুই গচ্ছিত করে রেখেছিস, গরিবের হক আদায় করস নাই। তাহলে হাদিসে কি পাওয়া গেল? যাকাত আদায় না করলে জাহান্নামে তাকে ভয়াবহ শাস্তি প্রদান করা হবে। এজন্য আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে আমরা যাকাত আদায় করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, যাকাত আদায় করার 4টি পদ্ধতি আছে। এই 4 পদ্ধতি আমরা গুলিয়ে ফেলি, একটার সাথে আরেকটাকে লাগাই দেই, যার ফলে যাকাত আদায় করেও অনেকের ফরজ যাকাত আদায় হয় না এবং যাকাতের নেকিও তারা পায় না। কি করে দেখে, ধরেন আমার 1 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে 1 বছর পর্যন্ত, গত রমজানে রাখছিলাম, এই রমজানে 1 বছর পূর্তি হয়েছে, বোঝানোর জন্য বলছি। এখন এই 1 লক্ষ টাকায় আমার 2500 টাকা যাকাত আসলো। তো আমি কি করছি, 2500 টাকা গরিবকে না দিয়া 2500 টাকা দিয়া 5 খান শাড়ি কিনছি। শাড়ি নি, তাও পাতলা মশারি,
এর ভয় গরিবদেরকে বাড়িতে খবর দিয়া তারপর সিরিয়াল আকারে দিয়ে দিচ্ছি। এই যে যাকাত আদায়ের পদ্ধতি, এটা একটা ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে যারা যাকাত আদায় করেন তাদের ফরজ যাকাত আদায় হবে না। কেন হলো না? কারণটা কি? এর কারণ হলো যাকাত আদায়ের পদ্ধতিটা ভালো করে শোনেন। 1 নম্বর, যাকাত হলো সোনা, রূপা, হীরা, নগদ টাকার যাকাত আদায় করতে হবে নগদ টাকা দিয়া। কথাটা আবারও বলছি, সোনার যাকাত, রূপার যাকাত, নগদ টাকার যাকাত, হীরার যাকাত, এই 4টা জিনিসের যাকাত দিতে হবে নগদ টাকা দিয়া। আপনি টাকার পরিবর্তে যদি কাপড় দেন যাকাত আদায় হবে না। 2 নম্বর, শোনা যায় তো? ঠাকুরে দেওয়া লাগবে না, শোনা যায় তো? ও আচ্ছা আচ্ছা। 2 নম্বর, উট, গরু, ছাগল, ভেড়া, এই 4 প্রকার প্রাণী। এই প্রাণীর যাকাত দিতে হবে ওই প্রাণী দিয়েই, ওইটাকে টাকা দিয়ে দেওয়া যাবে না। কারো যদি 200 গরু থাকে, একটা গরু দেওয়া লাগবে। এখন সে যদি মনে করে আমি গরুটা না দিয়া গরুর দামটা দিয়ে দিলাম, হবে না, গরুই দিতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর হলো ওসরের যাকাত। ওসর কি? আমরা জমিতে ফসল ফলাই, জমিতে ফসল ফলানোর পরে যে ফসলটা আপনি ফলিয়েছেন এই ফসল থেকে আপনাকে ওসর দিতে হবে। ওসর, ওসরটা কি? আপনি যে জমিতে ধান লাগাইছেন, ধান যদি নিজে চাষ দেন, পানি দেন, সেচ দেন, গরুর দিয়া চাষাবাদ করে সার দিয়া যত্ন করে তারপরে লাগান, তাহলে আপনাকে দিতে হবে 20 মণে 1 মণ। আর যদি নদীর পারে জমিতে হয়, শুধু ধানটা লাগাই আসছেন, আর সারও দেওয়া লাগে নাই, নিড়ানিও দেওয়া লাগে না, যাইবার কাটে নিয়ে আসছেন, প্রাকৃতিকভাবে হয়েছে, তাহলে দিতে হবে 10 মণে 1 মণ। এখন বোঝানোর জন্য বলছি, ধরেন আপনি জমিতে লাগাইছেন ধান, তো এখন 10 মণ ধান হয়েছে, 1 মণ ধান দিবেন না? আপনি ধান না দিয়ে যদি টাকা দেন হবে না, অথচ ধান না দিয়ে যদি আপনি পাট দেন হবে না। যেই ফসল হয়েছে ওই ফসলেই দিতে হবে। এবার আসুন 4 নম্বর, যাকাতের আরেকটা ক্যাটাগরি, তা হলো ফিতরা আদায় করা। ফিতরাটাও আমরা রূপান্তর করে নেই। যাকাত আদায়ের ক্ষেত্রে টাকারে কাপড় বানাইছি, আর ফিতরার ক্ষেত্রে খাদ্যবস্তুরে টাকা বানাইছি, মানে আমরা আমাদের সুবিধা মতো করে নিচ্ছি। এটা ভুল হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। এখানে শব্দ স্পষ্ট উল্লেখ করা, ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দেওয়া কি? ফরজ। 1। 2 নম্বর, ফিতরা দেওয়া তাদের জন্য ফরজ। আদায় করলে কি উপকার? আদায় করলে উপকার হলো, যদি কোনো ব্যক্তি ফিতরা দেয় রমজান মাসে রোজা রেখে, তার পানাহার করা উচিত ছিল না, তার খাবার খাওয়া উচিত ছিল না, স্ত্রী সহবাস করা উচিত ছিল না, তার কোনো অন্যায় কাজ করা উচিত ছিল না, অথবা গীবত, পরনিন্দা, চগলখড়ি, যত পাপ আছে পাপগুলো তারা উচিত ছিল না। কিন্তু আমরা রমজান মাসে রোজা রেখে হয়তো কেউ গীবত করে ফেলেছি, কেউ মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্য কোনো অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি ফিতরা দাও, এই ফিতরার কারণে রোজার যে ঘাটতি হয়েছিল, গুনাহ হয়েছিল, আল্লাহ এটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফিতরা দিলে উপকারিতা কি? রোজার ঘাটতি পূরণ হয়ে যায়। আচ্ছা, এরপরে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, ফিতরা দিলে মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয়। এ কথা বলা হয় নাই ফিতরা দিলে মিসকিনদের স্বাবলম্বী হয়, এটা নাই। মিসকিনদের কাপড়ের ব্যবস্থা হয়, এটা নাই। কি বলছে? মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয়। তাহলে ফিতরা দিবে কি দিয়া? খাদ্য দিয়া। কাপড় তো খাবারের জিনিস না, এজন্য ফিতরা দিতে হবে খাদ্যবস্তু দিয়া। আবার আরেকটা হাদিস দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা 4 প্রকার খাদ্যবস্তু দিয়া ফিতরা দিতাম। কি কি? খেজুর, পনির,
জব, কিসমিস। কয় প্রকার খাদ্য হইল? 4 প্রকার। আর এই 4 প্রকারই ছিল তৎকালীন সময়ে সৌদি আরবের প্রধান খাবার। অন্যান্য খাবার তারা খাইতো না, পানি পান করতো না, পানি দিয়ে তো ফেতরা দিত না, কারণ পানি প্রধান খাবার না। এই 4টা হলো প্রধান খাবার। তো তারা তিনি কি বলছেন, রসুলের জমানায় আমরা এই 4 প্রকার প্রধান খাদ্যবস্তু দিয়ে দিতাম। আবু বকরের জমানায় 4 প্রকার খাবার, ওমরের জমানায় 4 প্রকার খাবার, ওসমানের জমানায় 4 প্রকার খাবার, এরপরে আলীর জমানায় 4 প্রকার খাবার, হাসানের জমানায় 4 প্রকার খাবার। যখন ষষ্ঠ খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল সিরিয়ায়, দামেস্কে। তিনি দামেস্কে থেকে ওমরা উপলক্ষে যখন মসজিদে নববীতে আসছেন, মসজিদে নববীতে মেম্বারে বসে রমজান মাসে মুসল্লিদের সামনে কথা বলছেন। কথার মধ্যে তিনি বলছেন, শোনো, সৌদি আরবে খেজুর বেশি হয়, গম হয় না। আমি থাকি সিরিয়ায়, ওখানে গম বেশি হয়, খেজুর বেশি হয় না। সিরিয়ার প্রধান খাবার গম, আর সৌদি আরবের প্রধান খাবার খেজুর। তোমরা খেজুর দাও, তোমাদের এখানে খেজুরের দাম কম, কিন্তু গমের দাম বেশি, গম যেহেতু হয় না। আর সিরিয়ায় খেজুরের দাম বেশি, গমের দাম কম। তার মানে 1 সা খেজুর দিয়ে অর্ধসা গম কেনা যায়, অর্ধসা গম দিয়া 1 সা খেজুর কেনা যায়। তাহলে আমার মতামত হলো, তোমরা মদিনায় যারা থাকো 1 সা খেজুর দেবা, আর না হলে অর্ধসা গম দেবা। আর সিরিয়ায় তোমরা 1 সা খেজুর দেবা আর অর্ধসা গম দেবা। এই কথা শোনার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য, তিনি বলছেন, ফালা আজালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইশতু। নবীর জমানা থেকে এই পর্যন্ত 4 জন খলিফা, মোট নবী সহ 5 জন, 5 জনের জমানায় আমরা এই 4 প্রকার খাবার দিয়ে দিতাম 1 সা। আমি এর থেকে একটু কমাবো না, বাড়াবো না, অন্য কোনো খাবার দিয়েও দেব না, এটা দিয়েই দেব। তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা দ্বারা কি বুঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন খাদ্য ছাড়া অন্য কোনো পণ্য দিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর, 1 সার কম দেওয়া যাবে না। তাহলে স্পষ্ট বোঝা গেল যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় মুসলিম রাজ্যের খলিফার সামনে বলছেন, আপনার যুক্তি চলবে না, নবী যা দিয়ে দিতে বলছেন, সাহাবীরা যা দিয়েছেন, আমি তাই দিব, কোনো উল্টোপাল্টা করব না। এখন আসেন বাংলাদেশ। সৌদি আরবের প্রধান খাবার ছিল খেজুর, জব, পনির, কিশমিশ। বাংলাদেশের প্রধান খাবার কি? আমরা কি খেজুর প্রতিদিন খাই? রমজান মাস আসলে খাই, আর তো কোনো খোঁজখবর থাকে না, তাই না? এটা আমাদের নিয়মিত খাবার না। আমাদের নিয়মিত খাবার হলো ভাত, আর ভাতটা হলো পচনশীল, এটা মানুষকে দেওয়া যায় না। ভাতের মূল হলো চাল, অতএব আপনাকে চাল দিয়ে ফেতরা দিতে হবে, কোনো রূপান্তর করা যাবে না, কোনো যুক্তি দিয়ে টাকা পয়সা দিয়ে দেওয়া যাবে না, যুক্তি চলবে না। ইসলামী শরীয়ত কোরআন হাদিসে যেভাবে আছে ওটা কপি করতে হবে, কোনো পাল্টাপাল্টি করা যাবে না, চাল দিয়ে। এখন প্রশ্ন হলো পরিমাণ কত? 1 সা। সা এটা আরবি শব্দ। সা অর্থ হলো খাদ্যবস্তু পরিমাপ করার পাত্র। আমাদের সমাজে দেখবেন গ্রামে যারা গৃহস্থ মানুষ, যাদের জমি জমা ফসলাদি বেশি, তারা বেতের তৈরি 1 সেরের একটা পাত্র থাকে, আবার 5 সেরের বা 10 সেরের একটা পাত্র থাকে। ওটা কি কই? পালি না ভাই? পালি। এই পালি হলো তৎকালীন জমানায়, রাসূলের জমানায় ছিল, ওইটারে আরবিতে বলা হয় সা। তো তৎকালীন সা বর্তমানে যদি ওজন করা হয় 3 কেজি বা 3 কেজি পরিমাণ হয়। আপনি 3 কেজি ধরেন, তাহলে এখন আপনি কি করবেন? প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 1 সা মানে 3 কেজি চাল আদায় করে দিবেন। আপনি নিয়মিত যেই মানের চাল খান, 100 টাকার চাল খান ওইটাই, 30 টাকার চাল খান ওইটাই, আপনি যেইটা খান নিয়মিত ওইটাই। তাহলে আপনার পরিবারে যদি 5 জন লোক হয়, একজনের পক্ষ থেকে 3 কেজি, 5 জন হলে 3 পাঁচা কত? 15 কেজি চাল দিয়ে ফেতরা দিতে হবে। এটাই সুন্নাত, এটাই ফরজ। এর চাইতে কমও করা যাবে না, বেশিও করা যাবে না, কোনো রীত পরিবর্তন করা যাবে না। এখন এই ফেতরা দিবেন কবে থেকে? ফেতরা দেওয়ার নিয়ম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাধারণত 27তম রমজান চলে যাওয়ার পর, তার মানে 28তম রমজান, 29তম রমজান, এই 2টা রমজান ফিক্সড। আর 30তম রমজান হলে ভালো, না হলে
ওই ঈদের সলাতের আগ পর্যন্ত, তার মানে 2.5 দিন অথবা 3.5 দিন, এই সময়টার মধ্যে হলো ফিতরা দেওয়া সুন্নাত। আগে যদি দেন জায়েজ, কিন্তু উত্তম হলো এই 2.5 বা 3 দিনের মধ্যে, এই দিনগুলোর মধ্যে দিতে হবে। কিন্তু শর্ত, যদি কেউ ঈদের সলাতের আগে না দেয়, পরে দেয়, তার ফিতরা আদায় হবে না, একেবারে স্পষ্ট। ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফিতরা ঈদের সালাতের আগে আদায় করবে তার এই ফিতরাটা ফরজ ফিতরা বলে গণ্য হবে। আর যেই ব্যক্তি ঈদের সালাতের পরে করবে সাধারণ দান হবে, ফরজ ফিতরা আদায় হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে আমাদের পরিবারে যে থাক, যদি ঈদের দিন একজন সন্তান আপনার জন্ম নেয় না, ওই সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। যেই কয়জন পরিবারে আছে সবার পক্ষ থেকে, প্রতিজনের পক্ষ থেকে 3 কেজি করে চাল আমরা ফিতরা হিসেবে দিয়ে দেব। এটাই হলো ইসলামী শরীয়তের ফিতরা দেওয়ার ফরজ এবং সুন্নাত নিয়ম। এবার সর্বশেষ 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল। রমজান মাস এসেছিল মুমিন নারীদের জন্য, মুমিন পুরুষের জন্য ক্ষমার সুসংবাদ নিয়া, নাজাতের সুসংবাদ নিয়া, রহমতের সুসংবাদ নিয়া, মাগফিরাতের সুসংবাদ নিয়া, জান্নাতের সুসংবাদ নিয়া। এখন এই সুসংবাদগুলো হাসিল করতে গেলে আপনার আমল করতে হবে। আমি শুরুতে, খুতবার শুরুতে 12টা আমলের কথা বলছি। এই 12টা আমল যারা করতে পেরেছেন বা করবেন তারাই কেবল এই কাজগুলো পাবেন, নাহলে পাবেন না। এখন এগুলো লাভ করার জন্য সর্বশেষ আমাদের একটা আমল অবশ্যই করতে হবে। দিবারাত্রি 24 ঘন্টা যে কোনো সময়ের একটা সময় বের করে নিজের পাপের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। হাদিস আপনারা শুনছেন, মনে আছে, আমি একটু মনে করাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমান ফরজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নিগৃহীত হোক, যেই লোকটার উপরে রমজান মাস প্রবেশ করলো, তার উপর দিয়ে রমজান মাস চলেও গেল, কিন্তু তার পাপ ক্ষমা করা হলো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পেয়েছে, কিন্তু রমজান মাসে সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিজের পাপ ক্ষমা নিতে পারে নাই, তার জন্য অভিশাপ করেছেন, বদদুয়া করেছেন, তুই ধ্বংস হ, তোর মতো মুমিন মুসলমান না থাকলেও চলবে। কেন এই কথা? কারণ রমজান মাসে ক্ষমা পাওয়ার এত সুযোগ ছিল, তাও তুই ক্ষমা নিতে পারলি না, তা তুই কি মুসলমান? এখন ক্ষমাটা কি অনায়াসেই পাওয়া যাবে না ক্ষমা চাইতে হবে? দলিল, লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর কোনো শব্দই নাই। দেখেন, আমি আপনার দোয়া মুখ শোনাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়ার মধ্যে লাইলাতুল কদর আছে? আছে কি বলেন দি? পাপ ক্ষমা চাওয়া। কি আছে? পাপ ক্ষমা চাওয়া। তাহলে বোঝা গেল একজন মুমিনের জন্য, মুসলিমের জন্য রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত এই 24টা ঘন্টার এনি টাইম ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত নেওয়ার, মাগফিরাত নেওয়ার, নাজাত নেওয়ার, জান্নাত নেওয়ার। এত বড় সুযোগ বান্দা পাইল। আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদরের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কদরও পাপ ক্ষমার মাধ্যম, রমজান পাপ ক্ষমার মাধ্যম, সাহারি পাপ ক্ষমার মাধ্যম, ইফতার পাপ ক্ষমার মাধ্যম, তারপর সিয়াম পাপ ক্ষমার মাধ্যম, যাকাত এবং দান পাপ ক্ষমার মাধ্যম। এতগুলো মাধ্যম পাওয়ার পরেও ক্ষমা পায় না কে? যে ক্ষমা চায় না। তাহলে আমাদের রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইব। এনি টাইম চাইতে পারেন, তবে সবচেয়ে বড় সুযোগ হলো সাহারির সময়, সাহারি খাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে হাত তুলে আল্লাহর কাছে নিজের চোখের পানি ফালায় দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। যদি চোখের পানি ফালায় দেয়া নিজের অন্তর থেকে তাও ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা আজকে
এই খুতবায় 5টি আমলের কথা বলেছি। এই 5টা আমল এই আগত রমজান মাসে যে কয়টা দিন আছে এই দিনগুলোতে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কেন? কারণ রমজান মাসের মর্যাদা বেশি, আর রমজান মাসের মর্যাদার বেড়েছে মূলত কোরআনের কারণে। আমরা যদি কোরআন তেলাওয়াত না করি তাহলে কিন্তু রমজান মাসের মান মর্যাদা রক্ষা হলো না। এজন্য যারা কোরআন তেলাওয়াত করি নাই তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করব। বাকি যে কয়টা দিন আছে সাধ্যমতো ইফতারের আগে, দিনের বেলায়, সালাতের পরে অথবা সাহারির পরে আমরা সাধ্যমতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যাতে আমরা আমাদের নিজেদের পাপের জন্য ক্ষমা নিতে পারি এবং রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং জান্নাত